মালয়েশিয়া ভ্রমণের তৃতীয় পর্বে আপনাদেরকে স্বাগত। আজকে আপনাদের নিয়ে যাব কুয়ালালামপুরের কয়েকটি জনপ্রিয় পর্যটন স্পটে। ঘুরে দেখব কেএল টাওয়ার, অ্যাকোয়ারিয়া কেএলসিসি, মার্দেকা স্কোয়ার এবং পেট্রোনাস টুইন টাওয়ার। তাহলে চলুন শুরু করা যাক। গুড মর্নিং ফ্রম কুয়ালালামপুর। হোটেলের সামনে থেকে একটা গ্র্যাব নিয়ে বেরিয়ে পড়লাম আজকের প্রথম গন্তব্য কেএল টাওয়ারের উদ্দেশ্যে। আমাদের কলকাতার ওলা উবেরের মতো মালয়েশিয়ায় গ্র্যাব অত্যন্ত জনপ্রিয় এবং নিরাপদ। কিছুক্ষণের মধ্যেই এসে পৌঁছলাম কেএল টাওয়ারের মেইন এন্ট্রান্সের সামনে। কেএল টাওয়ার মালয়েশিয়ার টেলিযোগাযোগ টাওয়ার। এর উচ্চতা 421 মিটার বা 1380 ফুট। টাওয়ারে ওঠার জন্য বিভিন্ন ধরনের টিকিট রয়েছে। আমরা টিকিট নিয়েছি স্কাই ডেক এবং স্কাই বক্সের। এই মেশিনগুলোতে টিকিট স্ক্যান করে ঢুকতে হবে ভেতরে। এবার লিফটে করে উপরে উঠব। লিফট বেশ ভালোই জোরে উপরের দিকে উঠছে। অবশেষে এসে পৌঁছলাম স্কাই ডেকে। এখানেও আপনার টিকিট আরেকবার স্ক্যান হবে। কেএল টাওয়ারের স্কাই ডেক থেকে কুয়ালালামপুর শহরের দুর্দান্ত ভিউ পাওয়া যায়। দেখুন, এখান থেকেই নজরে আসে পেট্রোনাস টুইন টাওয়ার, মার্দেকা টাওয়ার সহ শহরের বিভিন্ন গগনচুম্বী অট্টালিকা। 1380 ফুট ওপর থেকে মালয়েশিয়ার রাজধানী শহর সত্যি অনবদ্য। বিশ্বের সর্বোচ্চ ফ্রি স্ট্যান্ডিং টাওয়ার হিসাবে কেএল টাওয়ারের স্থান 7 নম্বরে। এই টাওয়ারের নির্মাণ কার্য শেষ হয় 1995 সালে। 1996 সাল থেকে এটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। অবজারভেশন ডেক, স্কাই ডেক, স্কাই বক্স, মুভিং রেস্তোরাঁ সহ এই টাওয়ারে রয়েছে আরো অনেক কিছু। স্কাই ডেকের দুদিকে রয়েছে দুটো স্কাই বক্স। চলুন দেখাই। এই হচ্ছে বাঁদিকে স্কাই বক্স 1। এখানে উঠে আপনি ছবি তুলতে পারেন। আর ডান দিকে এই হলো স্কাই বক্স 2। সময়ের অভাবে যদিও আমরা এখানে উঠিনি। স্কাই ডেকে কিছুক্ষণ সময় কাটিয়ে চলে এলাম টাওয়ারের পেছন দিকে। এইসব জায়গায় ঘুরে বেড়াতে বা ছবি তুলতে কোনো টিকিটের প্রয়োজন হয় না। সবুজ গালিচায় মোড়া জায়গাটি বেশ সুন্দর। কেএল টাওয়ার থেকে বেরিয়ে আবারও গাড়িতে উঠে পড়লাম। এবারের গন্তব্য অ্যাকোয়ারিয়া কেএলসিসি। মালয়েশিয়ার রাস্তাঘাট খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়েল মেইনটেইনড। দুপাশের দৃশ্য দেখতে দেখতে চলে এলাম অ্যাকোয়ারিয়া কেএলসিসির পার্কিং লবিতে। অ্যাকোয়ারিয়ামে যাওয়ার জন্য নিচে নামতে হবে। এই হচ্ছে এন্ট্রান্স, বাঁদিকেই টিকিট কাউন্টার। টিকিটের দাম পড়ল 75 রিঙ্গিত। এবার চলুন ভেতরে। সমুদ্রের তলদেশের প্রাণী জগৎ সম্পূর্ণ অন্যভাবে আপনার কাছে ধরা দেবে। বেশ অনেকটা ঘুরে আসার পর এসে পৌঁছলাম সেই কাঙ্ক্ষিত জায়গায়। এই হচ্ছে সেই 90 মিটার লম্বা
আর্টিফিশিয়াল আন্ডার ওয়াটার টানেল, যা অ্যাকোয়ারিয়া কেএলসিসির মূল আকর্ষণ বলতে পারেন। নীল মায়াবী আলোয় পরিচয় হবে বহু রঙিন মাছেদের সাথে। এক কথায় দারুণ অভিজ্ঞতা। সম্পূর্ণ আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে তৈরি করা হয়েছে এই আর্টিফিশিয়াল আন্ডার ওয়াটার অ্যাকোয়ারিয়াম। মাঝে মধ্যেই আপনার মাথার ওপর খেলে বেড়াবে বিভিন্ন রঙিন মাছ। পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় কুয়ালালামপুরের এই অ্যাকোয়ারিয়ামের টিকিটের খরচ অনেকটাই কম। একবার হলেও এখানে আসতেই পারেন, দুর্দান্ত অভিজ্ঞতা হবে। পুরো অ্যাকোয়ারিয়াম ভালোভাবে ঘুরে দেখতে বেশ অনেকটাই সময় লাগে। অ্যাকোয়ারিয়ামের এক্সিট পয়েন্টে বিক্রি হচ্ছে বেশ কিছু সুভেনির আইটেম, এখান থেকে কেনাকাটা করতে পারেন। এবার চলুন, বেরোতে হবে। মেইন এক্সিট এরিয়াতে রয়েছে বিশাল এক সুভেনির শপ। ফাইনালি এক্সিট। ঘড়িতে এখন সময় বিকেল 4টে। এবার যাচ্ছি মার্তেকা স্কোয়ার। গ্র্যাব আমাদের নামিয়ে দিল কুয়ালালামপুরের ঐতিহাসিক স্থান মার্তেকা স্কোয়ারের সামনে। মার্তেকা শব্দের অর্থ স্বাধীনতা, আর এই স্কোয়ারটি হচ্ছে একটি প্যারেড মাঠ, যার একদিকে রয়েছে পৃথিবীর প্রথম বৃহত্তম ফ্ল্যাগ স্ট্যান্ড, এর উচ্চতা 312 ফুট, আর অন্যদিকে প্রাচীন স্থাপত্য ডিজাইনে ব্রিটিশদের তৈরি রয়্যাল সেলাঙ্গর ক্লাব। এটা তৈরি হয়েছিল 1884 সালে। এই প্যারেড মাঠটিও ব্রিটিশরা তৈরি করেছিল ক্রিকেট খেলার জন্য। মাঠের ঠিক উল্টো দিকের এই দৃষ্টিনন্দন স্থাপনাটি সুলতান আব্দুল সামাদ বিল্ডিং, যা তৈরি হয় 1897 সালে। তৎকালীন ব্রিটিশ শাসনকালে এই বিল্ডিংটি বিভিন্ন প্রশাসনিক কাজে ব্যবহৃত হতো। এটি মালয়েশিয়ার ঐতিহ্য, সংস্কৃতি এবং আভিজাত্যের প্রতীক। মার্তেকা স্কোয়ারে বিকেলের দিকে আসলে বেশ আরাম করে ঘুরতে পারবেন। সেই দিন সন্ধ্যেটা আমরা কাটিয়েছিলাম পেট্রোনাস টুইন টাওয়ার এবং কেএলসিসি পার্কে। মার্তেকা স্কোয়ার থেকে সুরিয়া কেএলসিসি পর্যন্ত আসতে সময় লাগলো মাত্র 10 মিনিট। প্রসঙ্গত বলে রাখি, এই মলের ভেতর দিয়েই আমরা যাব টুইন টাওয়ারের সামনে। সুরিয়া কেএলসিসি কুয়ালালামপুরের জনপ্রিয় শপিং মলগুলোর মধ্যে অন্যতম। এবার চলুন টাওয়ারের সামনে থেকে আপনাদেরকে আগে ঘুরিয়ে আনি। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি মালয়েশিয়ার গর্বের প্রতীক তথা অন্যতম ল্যান্ডমার্ক পেট্রোনাস টুইন টাওয়ারের সামনে। 1999 থেকে 2004 সাল পর্যন্ত এটাই ছিল বিশ্বের সবচেয়ে উঁচু স্থাপনা। টুইন টাওয়ারের এক একটি টাওয়ারে ফ্লোর রয়েছে 88টি। 41 এবং 42 তলায় দুটো টাওয়ারকে যুক্ত করেছে এই স্কাই ব্রিজ। সুরিয়া কেএলসিসি শপিং মলটি টুইন টাওয়ারের ভেতরেই। টাওয়ারের ঠিক উল্টো দিকের গেট দিয়ে বেরোলেই কেএলসিসি পার্কের এন্ট্রান্স। একটু পরে এইখানে অনুষ্ঠিত হবে লাইট অ্যান্ড ফাউন্টেন শো। এইখান থেকে টুইন টাওয়ার সহ গোটা ল্যান্ডস্কেপটা বেশ সুন্দর।
ফাউন্টেন শো এর প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়েছে। আমাদের হাতে বেশ কিছুটা সময় আছে, চলুন পার্কটা একবার ঘুরে দেখি। বেশ সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন একটি পার্ক। বিকেলের দিকে রোদ না থাকলে হাঁটাহাঁটি করতে বেশ ভালোই লাগবে। আমরাও মোটামুটি বিকেলের দিকেই এসেছি। এখান থেকেও টুইন টাওয়ারকে বেশ ভালোভাবে দেখা যায়। এটা টাওয়ারের পিছন দিকটা। বাইরে এখনো বেশ গরম, চলুন আর বাইরে বেশিক্ষণ না থেকে একবার মলের ভেতরে যাই। আগেই বলেছি সুরিয়া কেএলসিসি অত্যন্ত জনপ্রিয় শপিং মল। চারদিকে সমস্তই ব্র্যান্ডেড শোরুম। এমন কোনো ব্র্যান্ড নেই যা এখানে পাবেন না, তবে সবকিছুই বেশ এক্সপেন্সিভ। শপিং মলে কিছুক্ষণ ঘোরাঘুরি করে একটু ঠান্ডা হয়ে আবারও বাইরে বেরোলাম। কুয়ালালামপুরের আকাশে ধীরে ধীরে সন্ধে নামছে। ফাউন্টেন শো শুরু হয়েছে। বহু পর্যটক ইতিমধ্যেই এখানে ভিড় করেছেন। মায়াবী আলোয় সেজে উঠেছে চারদিক। দারুণ পরিবেশ। টুইন টাওয়ারেও আলো জ্বলে উঠেছে। আপনারা দেখতে পাচ্ছেন রাতের টুইন টাওয়ার। অবশেষে এবারের মতো টুইন টাওয়ারকে বিদায় জানিয়ে আমরা চললাম লাইট অ্যান্ড ফাউন্টেন শো এনজয় করতে। কেএলসিসি পার্কের ফাউন্টেন শো বেশ জনপ্রিয়। প্রতিদিন প্রায় হাজার হাজার পর্যটক কেএলসিসি পার্কে ভিড় জমান এই শো দেখতে। আমরাও মূলত এটা দেখব বলেই এতক্ষণ এখানে ওয়েট করছিলাম। ঘড়ির কাঁটায় এখন রাত 9টা। সারাদিন ঘোরাঘুরির পর ফিরে যাচ্ছি হোটেলে। ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।